নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজ কলি ভাজা বানাবো। তাই এখানে 200 গ্রাম পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কলিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একে লম্বা লম্বা করে কেটে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পেঁয়াজ কলিকে আমি ঠিক এরকম বড় বড় সাইজ করে কেটে নেব। পেঁয়াজ কলিকে রান্না করেও খাওয়া যায়, আবার কাঁচাও খাওয়া যায়। আমরা ছোটোবেলায় মুড়ি দিয়ে পেঁয়াজ কলিকে এরকম কাঁচাই খেয়েছি। মুখের দিকে যে ফুলগুলো থাকে ফুলগুলো ফেলে দেব। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলোকেও কেটে নেব। টমেটোগুলো একটু বড় বড় করে কাটলাম। কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম, সরষের তেল দিয়ে দিলাম। অবশ্যই সরষের তেলে হবে রান্নাটা। তেলটাকে আমি ভালো করে গরম করে কড়ার চারদিকে মাখিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে রেখে দেব। এখানে আমি ফোড়নের জন্য 1/2 চামচ সরষে, 1/2 চামচ ডাল আর বড়ি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। ডাল বলতে এখানে আমি অড়হর ডাল নিয়েছি। আপনারা মুগের ডাল বা বিউলির ডাল যা হোক নিতে পারেন, কিংবা অড়হর ডালও নিতে পারেন। এখানে আমি ফুলকপি আর আলুকে ঠিক এরকম করে কেটে নিয়েছি। 1 কাপ ফুলকপি নিয়েছি আর 1 কাপ আলু নিয়েছি। দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ওঠার পর এরপর নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমি 2 মিনিট ঢেকে রেখে দেব। আবারও আমি একটু নেড়ে দেব। আর গ্যাসের আঁচকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই রাখবো। এই ভাজাতে আমি জল দেব না। এরপর কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। যখন আলু আর ফুলকপি 80% সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি পেঁয়াজ কলিগুলো দেব। ততক্ষণ আমি ঢেকে ঢেকে ভেজে নেব বা কষিয়ে নেব। এরপর আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটু পেঁয়াজ কলিগুলো নরম হলে তখন গ্যাসটা বন্ধ করে দেব। আবার আমি ঢেকে দিয়েছি। আর দেখুন পেঁয়াজ কলিগুলো নরম হয়ে এসছে। এই সময় একটু আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে পেঁয়াজ কলিগুলো নিতে গেছে তো মিশে যেতে পারে। এই সময় ধীরে ধীরে নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব। আমার হয়ে গেছে। পারলে এর উপরে কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন। আমি আবারও 2 মিনিট রেস্টের জন্য রেখে দিলাম। দু মিনিট পরে ফিরে এসেছি, দেখুন কত সুন্দর হয়েছে। পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে। এটা রাত্রের দিকে বানাচ্ছি রুটি দিয়ে খাবার জন্য। রুটি, গরম ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর দেখুন কালার কিন্তু অটুট রয়েছে। পেঁয়াজ কলি বা ফুলকপি সব কিছুই কত সুন্দর ভাজা হয়েছে। পেঁয়াজ কলিগুলো দেখুন সবুজই রয়েছে, অথচ
ভাজা হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। আর এভাবে করলে খেতে খুব সুন্দর লাগে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। এরপর আমি রুটিটা বানিয়ে নেব ঝটপট। রুটি দিয়ে আমরা খাবো আজ। পেঁয়াজ কলি ওইভাবে ভাজলে রুটির সাথে খেতে ভালো লাগে। এখানে আমি রুটির জন্য ময়দা নিয়ে নিলাম 1 বাটি, আর গমের আটা নিয়ে নিচ্ছি 1 বাটি। এর সাথে আমি আরও হাফ বাটি ময়দা নিয়ে নেব। এইভাবে রুটি বানিয়ে দেখবেন, তাহলে গ্যাস অম্বল হবে না। যারা আটা রুটি খেতে পারে না তারা এইভাবে খেলে তাতে গ্যাস অম্বল হবে না, আর হজমও হয়ে যাবে। এরপর নুন দিয়ে দেব স্বাদ মতো। এটা ঠান্ডা জলে মাখবো না, এখন শীতকালে জল খুব ঠান্ডা, তাই জলটা আমি কুসুম গরম করে নিয়েছি দেখুন। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখন জল তো খুব ঠান্ডা, তাই আমি জলটা নর্মাল করে নিলাম, নর্মালের থেকে একটু বেশি গরম। এরপর লেচিগুলো কেটে নেব। এইভাবে কেটে কেটে নিলে সব লেচিগুলো সমান হবে। আমি এখানে 4টা লেচি প্রথমে করে নেব, বাকিগুলো ঢেকে রেখে দেব। নাহলে শুকিয়ে যেতে পারে, শীতের সময় টানের দিন। এরপর রুটিগুলো বেলে নেব আস্তে আস্তে। প্রথমে একটাকে লুচির আকারে বেলে নিচ্ছি। এইভাবে পরপর আরও 3টাকে আমি বেলে নেব। সমান সমান করে 4টা রুটি বেলে নেব। এরপর একটু করে ময়দা দিয়ে পরপর থোক থোক করে সাজিয়ে নেব। দিয়ে সবগুলো একসাথে বেলে নেব। এরপর চাকিটা ধরে ঘুরিয়ে রুটিগুলো বড় বড় সাইজ করে বেলে নেব। আমার সম্পূর্ণ বেলা হয়ে গেছে। এবার তাওয়া গরম করতে দিয়েছিলাম, তাওয়াটা খুব ভালোই গরম হয়েছে। একটু ময়দা ছিটিয়ে দিলে লুচিগুলো চিটে যাবে না। তারপর রুটিটা দিয়ে দিলাম, 4টা রুটি একসাথে। গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে আমি রুটিগুলো একে একে সেঁকে নেব।
এরপর একটা একটা করে রুটি আমি তুলে নেব। আবার একবার উল্টে দিলাম। আর দেখুন কত সুন্দর পাতলা করে বেলা হয়েছে। এভাবে বেলে নিলে সব রুটিগুলোই সমান পাতলা হয়। এরপর একে একে রুটিগুলোকে সেঁকে নেব। আর এইভাবে বানালে খুব সুন্দর ফুলেও আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এভাবে একে একে রুটিগুলো সব আমি বানিয়ে নিয়েছি। আগে রাতের আমার রুটি আর পেঁয়াজ কলি ভাজা। দেখুন রুটিগুলো কতটা নরম হয়েছে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। আর যেসব নতুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকে আমার ডিনারের রেসিপি রেডি।